ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া চলছে। কূপটিতে গ্যাস প্রবাহের হার যাচাইয়ে নানা কর্মযজ্ঞ চালাচ্ছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাবেন। এনে দেখুন, আসলে সিলেটের যে কৈলাসটিলা গ্যাসফিল্ডের 1 নম্বর কূপের যে ওয়ার্কওভারের কাজ সেটি শুরু হয়েছে 12ই আগস্ট থেকে। প্রায় 3 মাসেরও বেশি সময় শেষে আজকে চূড়ান্তভাবে আসলে এখানে গ্যাসের উত্তোলনের সংখ্যা বা যে উত্তোলনের যে হার সেটি আসলে জানার জন্য কাজ করে যাচ্ছেন এখানকার সিলেটের গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ এবং যারা খননকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা যারা আছেন। যদিও সকাল 9টার দিকে এটি আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই প্রক্রিয়াটি একটু বিলম্বিত হচ্ছে এবং আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তো এখানে সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের কর্তৃপক্ষ যেটি বলছে যে এই গ্যাস কূপটি বেশ পুরনো ছিল, অর্থাৎ 1961 সালে এর যাত্রা শুরু হয়, যখন পাকিস্তান শেল অয়েল কোম্পানি এর কার্যক্রম শুরু করে। তারপর 1983 সাল থেকে আনুষ্ঠানিকভাবে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের দায়িত্ব নেয় এবং তারা গ্যাস উত্তোলন করে 1997 সাল পর্যন্ত তারা প্রক্রিয়াভাবে করেছিল। পরবর্তীতে 1997 পর আরেকটি ওয়ার্কওভারের মাধ্যমে সেই গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হলে 2019 সাল পর্যন্ত এখানে গ্যাস উত্তোলন। তারপর থেকে আসলে যে লেয়ারে গ্যাসগুলো ছিল সেই গ্যাস আর উত্তোলন না করায় পরবর্তীতে যখন তাদের টার্গেটিং পয়েন্ট অর্থাৎ দৈনিক 100 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করবে এমন প্রক্রিয়াতে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেয়, তারপর তারা বেশ কয়েকটি কূপের ওয়ার্কওভারের কাজ শুরু করে। তার মধ্যে একটি হচ্ছে এই কৈলাসটিলা 1। এখন যে অবস্থা সেটি বলছেন যে আনুষ্ঠানিক সকল প্রক্রিয়া তাদের শেষ, শুধুমাত্র গ্যাস উত্তোলনের যে চূড়ান্ত প্রক্রিয়া আছে সেটি তারা করছেন এবং প্রায় 2200 মিটার গভীরে যে গ্যাসের স্তরের সন্ধান পাওয়া গেছে, এখান থেকে গ্যাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া যেটি আছে সেটি শুরু করতে হলে যে গ্যাসের ফ্লো টেস্টিং করা হয়, এই ফ্লো টেস্টিং এর জন্য এখন তো মূলত কাজ চলমান রয়েছে এবং এই ফ্লো টেস্টিং যদি তারা করেন, তারা ধারণা করছেন এখান থেকে প্রতিদিন 5 থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। আমরা দেখেছি এর আগেও সিলেটের যে বিয়ানীবাজার 2, কৈলাসটিলা 7, রশিদপুরের আরেকটি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গত 1 বছরের মধ্যে প্রায় 4টি পুরাতন কূপ থেকে গ্যাস উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন করেছিল সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ এবং এরই অংশ হিসেবে আজকে তাদের এই কার্যক্রম রয়েছে। সিলেট গ্যাসফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছেন যে তাদের মোটামুটি আনুষ্ঠানিক যে কাজগুলো আছে অর্থাৎ বড় ধরনের যে কাজ সেটি প্রায় শেষ হয়ে গেছে। এখন চূড়ান্ত প্রক্রিয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। হয়তো আজকে বিকেল 3:30 থেকে 4টা নাগাদ এই যে তাদের এই কূপের যে গ্যাস কি পরিমাণ উত্তোলন করা যাবে এবং এই গ্যাসের সাথে কনডেনসেট আসলে কি পরিমাণ পাওয়া যাবে তার নিশ্চয়তা করতে হলে তাদের যে সর্বশেষ যে পরীক্ষা রয়েছে সেটি শেষ করে তারা আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তো এই হচ্ছে গোলাপগঞ্জ কৈলাসটিলা গ্যাসফিল্ড থেকে সর্বশেষ যে তথ্য রয়েছে এনে। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। রূপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। এ সময় উচ্চচাপের বাষ্প নির্গত হয় জেট ইঞ্জিনের মতো